আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আর বাঙালিরা কিন্তু আমরা ভোজন রসিক এবং ভাজা পোড়া মচমচে খাবার যেন না হলেই নয়। আর বিকেলবেলা হলেই মনে হয় কিছু একটা ভাজা পোড়া খাই। আর মুখরোচক মচমচে খাবার তো সবারই পছন্দ। তো আমি আজকে একটা পাতাকপির পাকোড়া বানাচ্ছি। এবং নর্মালি আমি যখন পাকোড়া বানাই, কখনো হয়তো মচমচে হয়, হলেও অল্প একটু হয়, একটু পরে দেখি যে আবার সফট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মচমচা থাকে না। তো আমাদের এক নেইবর ছিল, ছোট ভাই, উনি বরিশালের। তো উনি ওই পাকোড়া প্রায় আমাদের বাসায় আসলে পাকোড়া বানাতো। তখন ওরা দেখি যে পাকোড়া অনেক মচমচে, অনেক টেস্টি হয়। তো আমি কিভাবে বানাই, তো উনি আমাকে একটা টিপস শিখিয়ে দিয়েছে, ট্রিক্স শিখিয়ে দিয়েছে যে কিভাবে যে কোনো ধরনের সবজি পাকোড়া বানালে মচমচে কেমন করে হবে। আপনি ডালের বড়াই বানান আর যে কোনো সবজি পাকোড়াই বানান না কেন, দীর্ঘক্ষণ মচমচে থাকবে এবং খুবই টেস্টি হবে। তো আমি এখানে যেটা করেছি, পাতাকপি নিয়েছি, আলু একটু কুচি করে দিয়েছি, আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন, এর সঙ্গে গাজর দিতে পারেন, পালং শাক দিতে পারেন। তো এগুলোর সঙ্গে আমি দিয়েছি একদম কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যান্ড গোটা জিরা দিয়েছি, ধরে ধনে গুঁড়ো দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, বিট লবণ দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর তার সঙ্গে দিয়েছি আমি 1 টেবিল স্পুন, এটা ডিপেন্ড করে আপনার পরিমাণের উপরে, একটা কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন বেসন দিয়ে আগে ভালো করে মশলাটা মেখে নেওয়ার পরে আমি 2টা ডিম দিয়ে মেখে নিলাম। তো ডিম দিয়ে মাখার পরে একটু পুরো পানি পানি মনে হচ্ছে, একটু বেশি ভেজা ভেজা। তো ভাজার আগে আমি আরেকটু বেসন অ্যাড করেছি। ট্রিক্সটা হচ্ছে, আপনি যখনই সবজি পাকোড়াটা ভাজবেন, তার আগে আপনারা হচ্ছে চালের গুঁড়া হতে পারে অথবা বেসন হতে পারে, জাস্ট ওইটা একটু হালকা নেড়ে মেখে তারপর তখনই ভাজবেন। আগে যদি মেখে রাখেন, তো ওই সবজি থেকে একটা পানি বের হয়, তখন কিন্তু এটা মচমচে হয় না। তো এই কারণেই জাস্ট ভাজার আগে যখনই তেলের মধ্যে দিবেন, তখনই হচ্ছে ওই বেসন অথবা চালের গুঁড়ি একটু দিতে পারেন, দিয়ে জাস্ট একটু মেখে নিয়ে তখন ওইটা হচ্ছে তেলে ভাজবেন। তাহলে এবং কিন্তু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সেক্ষেত্রে লং টাইম এটা হচ্ছে মচমচে থাকবে এবং সুন্দর ভাজাটা হবে। আর ওই যে গোটা জিরা দিয়েছেন, সেটার বাইটটা যখন দাঁতের মধ্যে পড়বে, সেই রকমের টেস্ট। তো হোপফুলি এই ট্রিক্সটা অথবা টিপসটা আপনাদের হেল্প করবে যখনই পাকোড়া বানাবেন। এবং ভালো হলে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং ইমানের সহিত যেন চলতে পারি এবং ইমান নিয়েই যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।